আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বীর বিক্রমে লড়ছে ইরান। লিড নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বোচ্চ নেতাকে হারানোর পর মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সোমবার সাইপ্রাস, ইসরায়েল, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করেও। তেহরানের পক্ষ নিয়ে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। অন্যদিকে ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে তেল আবিবও। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানো হয়েছে, খবর আল জাজিরা, বিবিসি ও জেরুজালেম পোস্টের। সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানে আগ্রাসন শুরু করে। শুরুর মুহূর্তেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপর থেকে ইরান আগ্রাসী শক্তির বিরুদ্ধে এক প্রকার একাই লড়ে যাচ্ছে। সংঘাতের মধ্যে গতকাল ইরান, সৌদি আরব ও কাতারে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এরপর থেকে হু হু করে বাড়ছে জ্বালানির দাম। হামলা করা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসে। এর মধ্যে কুয়েত ভুল করে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইরান যখন হামলার তীব্রতা বাড়াচ্ছে, তখন ট্রাম্প লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তেল আবিবও ইরানের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করার ঘোষণা দিয়েছে ইরান। সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে ইরানে হতাহত বাড়ছে আশঙ্কাজনক হারে। ইরানে ইতোমধ্যে 555 জন নিহত হয়েছে বলে জানা গেছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 31 জন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের আরও একজন সেনা নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে। এই 3 দিনে অন্তত 3400 ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে। তবে সোমবার স্থানীয় সময় 3টার পর আবুধাবি বিমানবন্দর থেকে 8টি ফ্লাইট উড্ডয়ন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান জুড়ে অন্তত 555 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ইহুদি আমেরিকান সন্ত্রাসীদের হামলার পর 555 জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত 131টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের হত্যার দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের ইসরায়েল বিষয়ক গোয়েন্দা উপমন্ত্রী সাইদ ইয়াহিয়া হামিদিকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর বৃত্তি বিভাগের প্রধান জালালপুর হোসেনও নিহত হয়েছেন। বাহিনীটি জানায়, তেহরানে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়েও হামলা চালানো হয়েছে। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকে ইরান পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং দেশটির সংশ্লিষ্ট স্বার্থে আঘাত হানছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরাক ও সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানো হয়েছে কিছুক্ষণ পরপর। এর মধ্যে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের আলী আল সালেম ঘাঁটিতে হামলা করেছে ইরানের সেনাবাহিনী। বাহিনীটি বলছে, সোমবার সেনাবাহিনীর স্থল ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো কুয়েত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটির পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে শত্রু জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে 15 ক্রুজ মিসাইল। এছাড়া এদিন ইরানের মুহুর্মুহু হামলার মধ্যে কুয়েতের মার্কিন দূতাবাস এলাকায় ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। এ সময় যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরবর্তী সময়ে ওয়াশিংটন জানায়, কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে এসব বিমান ভূপাতিত করেছে। এদিন ইসরায়েলের তেল আবিব, হাইফা ও পূর্ব জেরুজালেমেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC জানায়, তেল আবিবে ইহুদিবাদী সরকারের সরকারি কমপ্লেক্স, হাইফা ও পূর্ব জেরুজালেমে সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর। হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার ব্যালিস্টিক মিসাইল। হামলা চালানো হয়েছে
ইরাকের এরবিল বিমানবন্দরেও। তবে সশস্ত্র ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। ওই বিমানবন্দরে অবস্থান করছে মার্কিন সেনারা। সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এতে যদিও ঘাঁটির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার রাতে ড্রোন হামলার পর RAF আক্রোটির ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে, তবে ঘাঁটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে ওই ঘাঁটি লক্ষ্য করে আরও 2টি ড্রোন পাঠানো হয় বলে জানায় সাইপ্রাস সরকারের এক মুখপাত্র। এদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার আরামকোতে হামলা চালানো হয়। হামলায় ব্যবহার করা হয় 2টি ড্রোন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত আরামকো তেল শোধনাগার লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানো হয়। এগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনগুলোর ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়িয়ে পড়ে তেল শোধনাগারে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেন, সামান্য একটু আগুন লেগেছে, যা কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, যার কারণে তেল সরবরাহে কোনো ধরনের প্রভাব পড়েনি। তবে সতর্কতা হিসেবে সাময়িকভাবে শোধনাগার বন্ধ রাখা হয়েছে। আরামকো তেল শোধনাগারে বিস্ফোরণ এবং হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার কারণে জ্বালানি তেলের দাম 10% পর্যন্ত বেড়ে যায়। প্রাথমিকভাবে দাম বাড়ার পর ব্রেন্ট ক্রুড কিছুটা কমে ব্যারেল প্রতি $79 নেমে আসে। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় 7.6 ভাগ বেড়ে $72.20 দাঁড়ায়। অন্যদিকে কাতারের জ্বালানি অবকাঠামোতেও হামলা করা হয়েছে। এর কারণে LNG উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি, যার কারণে ইউরোপে গ্যাসের দাম 45% পর্যন্ত বেড়ে গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শিল্পনগরী রাস লাফান ও মেসাইদের জ্বালানি স্থাপনায় 2টি ড্রোন হামলা করা হয়েছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। পরে কাতার এনার্জি বিবৃতিতে জানায়, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির অপারেটিং সুবিধাগুলোতে সামরিক হামলার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা না করার বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছে ইরান। ট্রাম্পের সঙ্গে তেহরানের কর্মকর্তারা আলোচনা করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর বের হওয়ার প্রতিক্রিয়ায় দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না। ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উত্তরে হামলা শুরু করেছিল লেবাননের হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। IDF বলছে, এই হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়, আমরা উত্তর ইসরায়েল থেকে বাসিন্দাদের সরিয়ে নেব না, সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করা হবে। হামলা চলবে এবং এর তীব্রতাও বাড়বে। এদিকে সোমবারের হামলায় লেবাননে অন্তত 31 জন নিহত এবং প্রায় 150 জন আহত হয়েছেন। হিজবুল্লাহ প্রধানকে হুমকি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এখন আমাদের অন্যতম লক্ষ্যবস্তু। এর আগে হিজবুল্লাহর অধিকাংশ শীর্ষ নেতাদের হত্যা করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের ঘটনায় জাতিসংঘে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খামেনি হত্যাকাণ্ডকে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনা একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা তৈরি করেছে, যা রাষ্ট্র কাঠামোর মৌলিক আদর্শ এবং জাতিগুলোর মধ্যে সভ্য আচরণের পরিপন্থী। আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তে বাগেরজাদে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আহত হয়েছিলেন তিনি। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় আহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মারা গেছেন। এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হন। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তা সহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।
মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানে গতকাল যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধ করা। তিনি সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। তেহরানে সংঘাতের ফলে একজন চীনা নাগরিক নিহত হয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য হামলা চালিয়েছে। এই কূটনীতিক আরও জানান, সোমবার পর্যন্ত ৩,০০০-এর বেশি চীনা নাগরিক ইরান ছেড়েছেন। প্রিয় দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।